আলোর নিচে আধার, 5Gর যুগে জোনাকি পোকার অস্তিত্ব সংকটে। আলোকজল এক রহস্যময় প্রাণীর নাম জোনাকি। ছোটবেলায় যারা গ্রীষ্মের রাতে গ্রামের খোলা মাঠে বা ঝোপঝাড়ে সময় কাটিয়েছেন তারা নিশ্চয়ই জোনাকি পোকা দেখেছেন, আলোর বিন্দুর মতো উড়তে থাকা সেই ক্ষুদ্র প্রাণী। তবে দুঃখজনক হলেও সত্য, আজ সেই জোনাকি পোকার দেখা পাওয়া ক্রমশই দুষ্কর হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী জুড়ে এই জৈব আলো উৎপাদনকারী কীর্তি বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। কিন্তু কেন? তার পেছনে কি শুধুই পরিবেশগত কারণ, নাকি আধুনিক টেলিকম প্রযুক্তি যেমন 4G, 5G, এমনকি ভবিষ্যতের 6G নেটওয়ার্কের ভূমিকা আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি আমরা জানব জোনাকি পোকার বিজ্ঞান ও বিপন্নতার মূল কারণগুলি। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোনাকি পোকা এক বিজ্ঞানের বিস্ময়। জোনাকি মূলত ল্যাম্প্রিয়টি গোত্রভুক্ত এক ধরনের বিটল জাতীয় পোকা, যা বায়োলুমিনেসেন্স অর্থাৎ নিজের শরীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করতে সক্ষম। এদের শরীরের পেছনে অংশ একটি বিশেষ কোষে অক্সিজেন, লুসিফেরিন নামক রাসায়নিক এবং লুসিফেরেজ নামক উৎসেচক মিলিয়ে আলো তৈরি হয়। এই আলোকে তারা সাধারণত সঙ্গী আকর্ষণ, শিকারি থেকে নিজেকে রক্ষা বা যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করে। বিলুপ্তির পথ, প্রকৃতি ও প্রযুক্তির সংঘর্ষ। বর্তমানে পৃথিবীর প্রায় সব মহাদেশেই জোনাকি পোকার সংখ্যা ভয়াবহভাবে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা এর জন্য কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। আলো দূষণ। আধুনিক সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর দানবগুলোর একটি হলো রাতের আলো। শহর বা এমনকি আধা শহর এলাকাগুলো সারা রাত জ্বলে থাকা সোডিয়াম লাইট, এলইডি আলো এবং নিয়ন সাইনবোর্ডের কৃত্রিম আলো প্রকৃতির স্বাভাবিক রাতের অন্ধকারকে মুছে দিয়েছে। জোনাকি পোকার জীবনচক্র ও প্রজনন নির্ভর করে নির্দিষ্ট আলোকমাত্রার ওপর। কৃত্রিম আলোর কারণে এরা সঙ্গী খুঁজে পায় না, ফলে প্রজনন বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ধীরে ধীরে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। 2. পরিবেশ ধ্বংস ও নগরায়ন। জোনাকি পোকা সাধারণত আর্দ্র জায়গায় পছন্দ করে, যেমন ধানক্ষেত, জঙ্গলের প্রান্ত, পুকুরের পাড়, গাছপালা ভর্তি ঝোপঝাড়। কিন্তু আধুনিক নগরায়নের তোড়ে এসব জায়গা হারিয়ে যাচ্ছে। আবাসস্থল ধ্বংস হওয়ার জোনাকিরা আরও টিকতে পারছে না। বিশেষ করে পুকুর ভরাট, গাছ কাটার প্রবণতা এবং নির্মাণ কাজে রাসায়নিক ব্যবহারের ফলে তাদের বসবাসযোগ্য পরিবেশ সংকুচিত হয়ে গেছে। কীটনাশক ও রাসায়নিক চাষ। আধুনিক কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক শুধু ক্ষতিকর পোকাই মারে না, বরং অক্ষতিকর এমনকি পরিবেশের পক্ষে উপকারী পোকাকেও ধ্বংস করে দেয়। জোনাকি পোকার লার্ভা সাধারণত গৃহকীট, শামুক ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, কিন্তু কীটনাশককে তাদের খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, সেই সঙ্গে নিজেরাও বিষাক্ত জমিতে টিকতে পারছে না। গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন। জোনাকির জীবচক্র নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল, কিন্তু পৃথিবীর ক্রমবর্ধমান গ্লোবাল ওয়ার্মিং, অস্বাভাবিক ঋতু বৈচিত্র্য, খরা, অতিবৃষ্টি বা হঠাৎ ঠান্ডার প্রকোপ সব কিছু এদের অস্তিত্বে প্রভাব ফেলছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাদের ডিম থেকে বাচ্চা ফোটা বিলম্বিত হচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও EMF দূষণ। সাম্প্রতিক সময় আলোচনায় এসেছে একটি নতুন কারণ, EMF দূষণ। মোবাইল টাওয়ার, ওয়াইফাই, রাউটার, নেটওয়ার্কের তরঙ্গ, এইসব প্রযুক্তির নিরবিচ্ছিন্ন রেডিয়েশনের আমাদের চোখে পড়ার মতো নয়, কিন্তু তা বিভিন্ন পোকামাকড়, বিশেষ করে জোনাকি, মৌমাছি, প্রজাপতির মতো সংবেদনশীল জীবের দিশা ও আচরণে প্রভাব ফেলছে। জোনাকি পোকার আলো নির্ভর করে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, কিন্তু 4G ও 5G তরঙ্গের কারণে তাদের বায়োলুমিনেসেন্ট সিগন্যাল ব্যাহত হচ্ছে বলে অনুমান করেছেন বিজ্ঞানীরা। যদিও এই বিষয়ে চূড়ান্ত গবেষণা এখনও চলমান,
কিন্তু মৌমাছির মতো অন্য প্রজাতির ওপর EMF এর ক্ষতিকর প্রভাব ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। মানব সভ্যতার অগ্রগতি, যে উন্নয়নের গল্প আমরা প্রতিদিন বলি, নতুন নতুন টেকনোলজি, স্মার্ট শহর, চৌকসি কৃষি, গ্লোবাল কানেক্টিভিটি, সেই উন্নয়নই হয়তো জোনাকি পোকার মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে। উন্নতিতে আমরা প্রকৃতির মৌলিক ভারসাম্য হারিয়েছি। প্রাণী জগতের জন্য রাখা হয়নি কোনো স্পেস, যার মূল্য আজ দিতে হচ্ছে জোনাকি, কাল হয়তো আরও অনেক প্রজাতি। সমাধানের খোঁজে, জোনাকি পোকার বিলুপ্তি শুধু একটি প্রজাতির হারানো নয়, এটি এক প্রকার পরিবেশের সংকেত যে বাস্তুতন্ত্রের জোনাকি টিকে থাকতে পারছে না। সেই বাস্তুতন্ত্র একদিন আমাদেরও বিপন্ন করে তুলবে। তবে এখনই কিছু পদক্ষেপ নেওয়া হলে হয়তো জোনাকিকে রক্ষা করা সম্ভব। আলো দূষণ কমানো, রাতে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা, গার্ডেন লাইট বা স্ট্রিট লাইটে লো ইন্টেন্সিটি বাল্ব ব্যবহার করা, জৈব কৃষির প্রসার, কীটনাশক ও রাসায়নিক কমিয়ে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়া, জোনাকি বান্ধব পরিবেশ তৈরি, উদ্যান, জলাশয় ও গাছপালায় ভরপুর জায়গা তৈরি করে জোনাকির প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি, EMF নিয়ন্ত্রণের গবেষণা, 5G ও পরবর্তী প্রযুক্তিগুলির টাওয়ার বসানোর সময় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের মাধ্যমে শিশু ও তরুণদের মধ্যে জোনাকি রক্ষার গুরুত্ব ছড়িয়ে দেওয়া। জোনাকি পোকার ঝিকিমিকি আলো আমাদের শৈশবের স্মৃতি হয়ে আছে, কিন্তু ভবিষ্যতে শিশুদের কাছে হয়তো সেটা শুধুই হবে একটি গল্প। এক সময় একটা পোকা ছিল যার শরীর থেকে আলো বেরোতো। যদি আমরা এখনই না জাগি তবে শুধু জোনাকি নয়, বিলুপ্তির তালিকায় যুক্ত হবে আরও অনেক বিস্ময়। তাই জোনাকির আলো জ্বালিয়ে রাখতে হলে আমাদের থামতে হবে, ভাবতে হবে ও প্রকৃতিকে আবার জায়গা করে দিতে হবে। কারণ প্রযুক্তির অন্ধ আলোতে হারিয়ে গেলে প্রকৃতির আলো আর ফিরে আসে না। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।